প্রত্যেক মানুষ কিন্তু কবর থেকে উঠতে থাকবে সেই কবর থেকে উঠার পরে তখন তারা চলবে কি কিয়ামতের মাঠে, যেখানে তার কি হিসাব কিতাব হবে। এর উপরে কি বিশ্বাস থাকতে হবে। ওরে যুবক যুবতী, জেনে রাখো তুমি 50 বছর তুমি কাটিয়ে দিলে, তুমি তোমার জীবনের অস্তিত্ব তুমি বুঝলে না, জীবনের তুমি হিসাব কিতাব বুঝলে না, জীবনের তুমি সম্পর্ক বুঝলে না। একবার তুমি আত্মসমীক্ষা করে না। আমরা শুঁয়োপোকার মতো পৃথিবীর মাটিতে কিন্তু চলে এসেছি, আর শুঁয়োপোকার পরে কিন্তু প্রজাপতিতে আমরা কি রূপান্তরিত হয়ে গেলাম। প্রিয় ভাইরা, জানে না ফেরেশতাকে কেন দেখতে পাই না? দেখেছেন কোনদিন ফেরেশতাকে? জিনকে কোনদিন দেখেছেন? ওই যে মানুষকে তো দেখছি, মানুষই বদমাশ কি জিন বেড়ে যাচ্ছে। ফারিস্তাকে কেন দেখা যায় না? চোখে দেখা যায় না, যেটা নূর দিয়ে তৈরি। আহা হা, আপনাকে একটা দোয়া শিখিয়ে দিই সকাল সন্ধ্যা, এই দোয়াটার অর্থ বুঝলে ফেরেশতাকে কেন দেখতে পান না তা বুঝতে পারবেন। আল্লাহর নূরের সৃষ্টি। আল্লাহুম্মা আজআল ফি কলবি নূরা ওয়া ফি লিসানি নূরা ওয়া ফি সামঈ নূরা ওয়া ফি বাসারি নূরা। হে আল্লাহ, আমার হৃদয়ে তুমি নূর পয়দা করো। হে আল্লাহ, আমার জিভে তুমি নূর পয়দা করো। হে আল্লাহ, আমার জিভে তুমি নূর পয়দা করো, আমার কানে নূর পয়দা করো, আমার চোখে নূর পয়দা করো। আপনাকে এখন যুক্তি দিয়ে কথাটা কি বুঝছি, চোখে কি করে নূর পয়দা হবে? নূর মানে আলো, তো কি করে হবে? বিশ্বাস করতে পারছেন না। নূরের উপরে যদি বিশ্বাস ভৈরবপুরের যুবক যুবতীর না থাকে, তাহলে তার ঈমান নিয়ে আশঙ্কা আছে, ভয় আছে। এখানে টালমাংরার আশেপাশে কমলাবাড়ি ছগরার কি লোকজন আছে। এই যুবকদেরকে বলছি, যুবতীদেরকে বলছি, নূর সম্পর্কে যদি জ্ঞান না থাকে, তাহলে ঈমান নিয়ে তার বিশেষ কি আশঙ্কা কি ভয় রয়েছে। এই কথাটিকে বুঝতে হবে কি নূর বলতে কি। যারা আজকে 50 বছরে পৌঁছেছে, ও যখন 25 বছরে ছিল তখন তার চোখের পাওয়ার কমেছে না বেড়েছে? হাজি ভাই, কমেছে। তাহলে নূরের কমিতে ঘটেছে না ঘটেছে না বেড়েছে? বেড়েছে। কানে কিছু লোক বহিরা হয়ে গেছে, এখন 70 বছরের বুড়ো, কিন্তু যুবক যখন 25-30 বছরের ছিলাম তখন কানে সবই কিছু শুনতে পেতাম না। আর এখন দাদি, তার পোতা, তার পুতিন, তার নাতি নাতনি কতবার কান লাগিয়ে দিচ্ছে, তবু কথা বলতে পারছে না। তাই আপনি সকাল সন্ধ্যা আপনি দোয়া করছেন, হে আল্লাহ, আমার কানে তুমি নূর পয়দা করে দাও। যুক্তিটা ভালো করে বুঝেন, অত্র দোয়ার অর্থটা ভালো করে বুঝুন। আবার বলছে ওই দোয়াতে, হে আল্লাহ, তুমি আমার হৃদয়ে নূর পয়দা করো। নূর মানে কি? যে হৃদয় নূর থাকবে না, আল্লাহ জিকির আজকার থাকবে না, সেই নূর, সেই হৃদয় হচ্ছে কি মৃত্যু, তাকে ডেড বলা যায়। আর যখনই তুমি আপনি সকাল সন্ধ্যাকে জিকির আজকার করবেন, তখন সেই হৃদয় কিন্তু সম্পূর্ণ একবারে চাঙ্গা। সেই হৃদয় আপনার যে কোনো মুহূর্তে কি কাজ করতে পারে। প্রিয় ভাইরা আমার, আজকে মানুষ হার্ট অ্যাটাক হচ্ছে কেন? এত কেন স্ট্রোক হচ্ছে? মানুষ যদি মধু খায়, মানুষ যদি আজকে বিভিন্ন রকমের বোতল খায়, মানুষ যদি বিড়ি সিগারেট খায়, তার মুখ দিয়ে একটাও জিকির আজকারের কথা ভৈরবপুরের যুবক যুবতীর আছে না। ওই বেঈমান আজকে স্ট্রোক হয়ে মরতে পারে, তার আজকে কি প্যারালাইসিস হয়ে মরতে পারে। তুমি তোমার জীবকে তুমি সেই কাজে তুমি ব্যবহার করনি। নারে তাকবীর। আজকে যুবক ছেলে রাত্রে শুইল, সকালে তার মৃত্যু। রাত্রে কখন মরেছে তার জানি না। আমার সঙ্গে হেডমাস্টার হয়েছে ওসমানিয়ার আমার একজন কলিগ, বাবার একটাই ছেলে, স্ত্রীও চাকরি করে, বাচ্চা ছেলেকে কোলে করে নিয়ে বুকে করে নিয়ে ঘুমিয়ে গেছে, স্ত্রী এক খাটে ও খাটে। রাত্রি কোন অবস্থায় কি মারা গেছে আজিজুল ভাই, দক্ষিণ দিনাজপুর নূরপুর হাই মাদ্রাসা। পেপারে দেখলেন কদিন আগে, মাত্র 1.5 মাস হেডমাস্টার হয়ে জগৎ থেকে কি বিদায় হয়ে গেল। আহা হা, কেন হলো? কেন? মানুষ যদি এত টেনশনে ভুগে, আর টেনশনের রেমেডি হচ্ছে কি? রেমেডি হচ্ছে কি? আল্লাহ যিকরান কাসীরা, সকাল সন্ধ্যা বুকরাতাম ওয়া আশিয়া তুমি একটু জিকির আজকার করো, তাহলে তো হবে। না হলে আপনার যে কোনো সময় যে কোনো মুহূর্তে, ও তো মসজিদই যাবে না, আবার মসজিদ করার জন্য 1 মাস 1.5 মাস থেকে থাকছে। অর্পণ ভিডিও টানছে, জি সিগারেটও টানছে, খৈনিও খাচ্ছে,
আদায়ও করছে আবার মসজিদও করছে, কিন্তু মসজিদ ওই ব্যক্তিকে উপস্থিত হয় না। এর নামাজ রোজা করে, এর পরিশ্রম করে জগতে কি হতে পারে প্রিয় ভাইরা আমার? আমি বুঝাতে পারছি না। এই বুঝানটা কে বুঝাবে? তাকে তার স্থানটা দেবে কে? আপনি বুঝুন কি ভালো করে, এবং বুঝার সঙ্গে সঙ্গে কথাটি বলুন। ফারিস্তারাকে দেখা যায় না, আপনি দেখতেও পাবেন না, কিন্তু হযরতে খালিদ বিন ওয়ালিদ দেখেছেন, হযরতে উমর দেখেছেন কিরকম বদর প্রান্তরে ফেরেশতা কিরকম করছে দেখেন। হযরত আব্দুর রহমান বিন আওফ এত বড় সাহাবী, তিনি বলছেন বদর প্রান্তরে আমি দাঁড়িয়ে আছি, আমার দুই পাশে দুইজন সাদা পোশাক পরে এমন যুদ্ধ করছে যে আমি মদিনার মাটিতে একে জীবনে দেখিনি। এখনকার মদিনা নয়, ১৫০০ বছরকার আগেকার মদিনা। প্রিয় তো সাহাবী হযরত আব্দুর রহমান বিন আওফ বলছেন বদরের প্রান্তে আমরা ৩১৩ জনই, আর ওদের সংখ্যা কি ১০০০ জন, কিন্তু আমার পাশে তিনি বসে তিনি যেভাবে কি দাঁড়িয়ে যুদ্ধ করছেন, যেটা আমি কোনোদিন পর্যন্ত দেখিনি। সে লোকটা কে জানি না। মদিনার সমস্ত সামান্য লোকজন, কি লোকজন, ৭০০ থেকে ১০০০ লোক পায়ে হেঁটে যাতায়াত করত। আল্লাহ রাসূল বলছেন আব্দুর রহমান বিন আওফকে, ও আমার প্রিয় তো সাহাবী, ওরা কোন কে কে ফেরেশতা ছিল? নাম্বার ১ হযরতে জিবরিল, নাম্বার ২ হযরতে মিকাইল। বলুন সুবহানাল্লাহ। এতটুকু লেভেলের ঈমান আমাদেরকে থাকতে হবে। আমি বলেছিলাম যে লাইটের লেভেল যদি ৩ লক্ষ কিলোমিটার পার সেকেন্ড থেকে বেশি আপনি অর্জন করতে পারেন, তাহলে আকাশের দূরত্ব থেকে দূরবীন যন্ত্র দেখা দিলে ১৫০০ বছরকার আগের সমস্ত লাইভ দেখতে পারবেন। বদর, উহুদ, খন্দক, আপনি ৫০ বছর বেঁচেছেন, কতটি সত্য কথা বলেছেন, কতটি মিথ্যা কথা বলেছেন, সমস্ত কথা কিন্তু আপনি লাইভে দেখতে পাবেন। নারায়ে তাকবীর। প্রিয় ভাইরা আমার, এই একটা টিপস মেডিকেল সায়েন্সের বা প্রত্নতত্ত্ববিদের আপনাদের বিবৃতি আপনাদের কাছে দিয়ে গেলাম। আর আপনাকে আরেকটা কথা মনে করবেন, কিছুদিনের মধ্যে যদি এটা কামিয়াব হয়ে যায়, কারণ আমি বরাবরই বিভিন্ন জালসাতে বলি, এই ডিজিটাল দুনিয়াতে এখন যে সিম তৈরি হয়েছে, এমন একটা মোবাইল আসছে কোনো সিম থাকবে না, কোনো চার্জের দরকার হবে না। এই মোবাইল কিন্তু আমেরিকা থেকে বেরোচ্ছে, যে ইলন মাস্ক তৈরি করছে, যেটা ইন্টারনেটের সাথে ব্রেনের কানেকশন করে দিয়ে সমস্ত ডাটা আপনার বের করে নেবে, এবং আপনি বলবেন যে আমি কোনটা সত্য মিথ্যা কথা বলছি। তাহলে কিয়ামতের প্রাঙ্গণে ডান হাতে আর বাম হাতে যে আপনাকে রেজিস্টার দেওয়া হবে, আপনি তো নিজেই সাথে দিলেন কি দিলেন না বলুন। ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাকুলু হাউ মুকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। ওরে যুবক যুবতী, জেনে রাখুন, জেনে রাখুন, যারা কিয়ামতের প্রাঙ্গণে ডান হাতে, সেই কি রেজিস্টার পাবে? ৫০ বছরের রেজিস্টার। ১০ বছর থেকে হিসাব কিতাব শুরু হয়েছে, কতটি বিড়ি পান করেছি, কতটি সিগারেট পান করেছি, এই সমস্ত কথাগুলোকে কিন্তু লেখা থাকবে না। ভালো কাজ করেছি, ভালো কাজ কথাগুলো লেখা থাকবে, স্বামী স্ত্রীর কথা লেখা থাকবে, সন্তান সন্ততির কথা লেখা থাকবে, ছেলে মেয়ের কথা লেখা থাকবে, যুবক যুবতীদের কথা লেখা থাকবে, ভালো ভালো কথাগুলো সেখানে নোট করা থাকবে। ওরে যুবক যুবতী, জেনে রাখুন, জেনে রাখুন, জীবনে যদি সত্য কথা বলে থাকি, সে রেজিস্টার আপনার জন্য সাক্ষী হিসাবে থাকবে রে। এই কথা প্রতি আপনাকে বিশ্বাস করতে হবে, এটাই হবে তোমার পরিচয়, নচেত তোমার পরিচয় সেখানে ধরা পড়বে না, পড়বে না। আর যারা বাম হাতে যাবে, যারা বাম ওয়াজ করতে দিবেন না, আপনারা আদায় দিবেন, তাহলে আদায় দিয়ে দেন, বেঁচে যাব। আপনারা একটু লিখে রাখেন না জি ভাইজান, সভাপতি সাহেব লিখে রাখেন। আমার টাইমটা কত দিয়েছেন? ৯টা ৫ হলো, আর আধ ঘন্টা রেখে, তাহলে 10টা যখন পুরিয়ে দিবেন, আধ ঘন্টা আমাকে কথা বলতে দিন। আমরা তো যদি দান দিবেন তো দানই নি। প্রিয় ভাইরা আমার, একজন সাহাবী বলছেন বদর প্রান্তরে আমি দাঁড়িয়ে আছি, একজনের উপরে, মুশরিকের উপরে আমি হামলা করব, এরই মধ্যে দেখলাম যে ওর কিন্তু পোস্টমর্টেম হয়ে গেল। এমন ভাবে হঠাৎ কোন জায়গা থেকে কে আঘাত ঘটলো, যে আঘাতের ফলে সে হয়ে গেল কি,
একেবারে পড়ে গেল এবং শরীর থেকে ব্লাড ঝরঝর করে কি পড়ছে। আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করছেন ওই সাহাবী হযরত আব্দুর রহমান বিন আওফ জিজ্ঞেস করছেন এটা ব্যাপারটা কি, কে তাকে কে মারলো? বলছে এটা আকাশের তৃতীয় ফেরেশতা। বলুন সুবহানাল্লাহ। আপনার ঈমান যদি জোর থাকে তাহলে ফেরেশতা দিয়েও কি কাজ হতে পারে, কিন্তু আপনি দেখতে পারবেন না। তারা নূরের তৈরি, আল্লাহর নূরের তৈরি, কিন্তু আপনি দেখতে পাবেন না। পাবেন কি করে? আপনার ঈমান যদি সেই লেভেল হয়, হযরতে উমরের মতো যদি লেভেল হয়, হযরতে খালিদ বিন ওয়ালিদের লেভেল হয়। তারা বলছে যুদ্ধের ময়দানে আমরা দেখছি ধুলি জড়ছে, জি ধুলো উঠছে, বালি উঠছে, ফেরেশতাদের কি পায়ের, তাদের কি সেই ঘোড়ার কি গাধার পায়ের থেকে কি ধুলি উঠছে, সেটা কে? মাত্র কি 500-700, জি 1000 লোক। মদিনার প্রত্যেকটা লোককে চিনি, কিন্তু ওই লোকটা সাদা জামা পরে আছে, কিন্তু লোকটাকে আমি কোনোদিন পর্যন্ত মদিনার মাটিতে দেখিনি। ইয়া রাসূলুল্লাহ, সে কে? আল্লাহ রাসূল বলছেন সেটাই হচ্ছে কি ফেরেশতা। আপনি দেখতে পাবেন না। জিনকে কোনোদিন দেখেছেন? জিন এটা তো আগুনের তৈরি না। জিন দেখেন? জিন দেখলে কিন্তু ভয় পেয়ে যায়। জিনের মতো ডরপোক কিন্তু কোনো জাত নেই, কিন্তু জিনকে আমরা দেখলে কি ভয় পেয়ে যায়, তাই না? এ তো কিন্তু জিন জাতি। আজকে বাড়ি যখন যায়, জিন সম্পর্কে আমার কি জান নেই। বাড়ি যখন যায় কেউ নাই বাড়িতে, আপনি বাড়িতে যখন ঢুকবেন তখন আপনি আল্লাহু আকবার বলেন, কোন জিন যদি থাকে তাহলে জিন আপনার বাড়ি থেকে পালিয়ে যাবে। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার বলে ডাকেন, কিন্তু আমরা করি কি? তাকে দেখে ভয় পেয়ে যায়। যে ব্যক্তি বেশি ভয় পায় আর যেই ব্যক্তি যত বেশি দুর্বল হবে, জিন তাকে তত চেপে ধরবে। আমাদেরকে এই ক্ষতিগুলো কিন্তু জিন করে থাকে। ফেরেশতা তো আল্লাহকে নূরের তৈরি। আপনি যদি ভালো হন তাহলে আপনার সেটি উপকারী করবে, তার জন্য কি সেটা রয়েছে। আজকে ফেরেশতা সম্পর্কে আমার কি জ্ঞান নেই। নূর সম্পর্কে যদি জ্ঞান থাকতো তাহলে ফেরেশতার উপরে কি বিশ্বাস করতো। আর 10টা জনের উপর 10টা জিনিসের উপরে বিশ্বাসের মধ্যে একটা হচ্ছে কি ফেরেশতা। এই ফেরেশতার উপরে আপনি আপনাকে পূর্ণাঙ্গভাবে বিশ্বাস করতে হবে। ছেলে মেয়ে থেকে, মা বাবা থেকে, সন্তান সন্ততি থেকে, আত্মীয় স্বজন থেকে সবচেয়ে বেশি বিশ্বাস করতে হবে যেটা হযরতে আদম এবং হাওয়াকে বিশ্বাস করেছিলেন। নারায়ে তাকবীর। এবারে আপনাদেরকে কে নিয়ে চলি আরেকটা হাদিসের কথা দিয়ে আমি সামনের দিকে আপনাকে এগাবো। আপনাদের মা বোনেরা এখানে করে আছে দুটো কথা, সেই দিক দিয়ে আপনাদেরকে পুট করব। আল্লাহ রাসূল একদিন বলছেন যে হামজালা বলে একজন কি সাহাবী, তিনি মারা গেছেন উহুদের প্রান্তরে। যেই হামজালা, সাহাবীরা বলছেন ইয়া রাসূলুল্লাহ যত মারা গেছে তাকে গোসল দিতে হবে। আল্লাহ রাসূল বলছে তোমরা জানো না তার গোসল কিন্তু আকাশে হয়ে গেছে, ফেরেশতারা দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আরেকজন সাহাবী কি মারা গেছেন হযরতে সাদ বিন মুআয, তার জানাজাতে আহা প্রায় 70,000 ফেরেশতা কি যুক্ত ছিল। নারায়ে তাকবীর। 70,000 ফেরেশতা যদি সেখানে করে থাকে, এটা প্রমাণ কি কোন সাহাবী কিন্তু জানতে পারছেন না, এটা আল্লাহ রাসূল কিন্তু বলছেন করে যাবে। এর পিছনে শুধু 70,000 ফেরেশতাই ছিল না, ফেরেশতারা সমস্ত ডানা দিয়ে ছায়া করেছিল। আহা, মানুষের খিদমতের জন্য সমস্ত কি ফেরেশতা কি মজুদ আছে। প্রিয় ভাইরা আমার, আজকে আমরা বুঝি না ফেরেশতা আপনাকে জাগাবে কি করে, তার হাদিসে আপনি কি জানেন না। একটা যুক্তি দিয়ে কথা বুঝুন। আমার প্লেনের টিকিট আছে, আমাকে সকালে 4:30টার একটা টিকিট আছে, সকাল 5টার, সকাল 3টার টিকিট আছে, প্লেনের হোক বা বাসের হোক বা ট্রেনের হোক। সেই দিন কিন্তু আমাকে জাগতে তো হবে, নাহলে যদি ঘুমিয়ে যায় তাহলে তো আমি টিকিট ফেল করব, ট্রেন বাস অথবা প্লেন ফেল করব। সেদিন আমাকে স্ট্রংলি নিয়ে আপনি কিন্তু শুইতে হবে। সেদিন জাগবো কি জাগবো না বলুন। আমরা তো কাউকে বলবো কি আমাকে জাগিয়ে দিস। আপনি কেন বলবেন হে যে হযরতে দোপাইয়া ইনসান, যে এই স্ত্রী অর্থাঙ্গিনী তুমি আমাকে জাগিয়ে দিবে, কেন বলবে? এটা বলারই দরকার নাই, আমরা হাদিসই জানি না। আল্লাহ রাসূল বলছেন যখন তুমি ঘুমাবে তখন তুমি ডান পটে ঘুমিয়ে যাও। কি বললাম? ডান পটে ঘুমাও। হাতটাকে তুমি গালের সাথে কি তুমি রেখে দাও, আর গালের সাথে রেখে দিয়ে হাদিস বলছে আল্লাহ তোমাকে যে কোনো মুহূর্তে জাগাবে। বলুন আলহামদুলিল্লাহ। কি করে জাগাবে? হতে পারে লাইট, আল্লাহ করে না তো হারা করে
ভৈরবপুর নিবাসী ইসলামের স্বার্থে একটু মেহরবানি করে আমাদের এই ওজোরটা মেনে নিন। আল্লাহর কাছে ভালোই পাবেন, আল্লাহর কাছে ভালোই পাবেন। আপনাদের আমরা ওয়াদা দিচ্ছি, আপনাদের টাকা আমরা ফেরত দিব, একটা টাকা আমরা বেমানি করব না। কিন্তু আমাদের অনুরোধটা আপনারা রাখেন, আপনাদের জোড়াত করছি, আপনারা বিশৃঙ্খলা করবেন না। খুচরা বলছেন, খুচরা লাগবে না, 100 টাকা করে ফেরত দিবেন না। 100 টাকা করে খুচরা নাই রে ভাই, 20 টাকা করে নিব না, 20 টাকা ছেড়ে দিচ্ছি, 20 টাকা নিব না। আপনারা উঠবেন না ভাই, অনুরোধ করছি। আপনারা যারা জালসাগাহে বসে আছেন শান্তিভাবে বসুন। আপনাদের কাছে করে জোরে অনুরোধ করি, আপনারা জালসার খাতিরে একটু শান্ত হন, একটু শান্ত হন, একটু শান্ত হন। আচ্ছা ভাই, মসজিদের জালসা এটা, এই শোনো, তোমরা একটু এটা মসজিদের জালসা, মসজিদের খাতিরে একটু আল্লাহর কাছে আপনারা ভালো। এই ছেলেরা, এই তোমরা এখানে করে দাঁড়াও তো, এখানে এসো, এখানে এসো, এখানে এখানে এসো। ওই ছেলে, দুজন এখানে করে এসো, দুজন এখানে করে দাঁড়াও না, দুজন এখানে এসো, তোমাদের মধ্যে দুজন এখানে এসো। ওই ছেলে, দুজন 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 এদিকে এসো, এদিকে এসো। আর আমাকে বলতে দেন না। আমি অনুরোধ করবো, এই ছেলেরা, এই ওদেরকে ওদের সঙ্গে প্রতিবাদ করবে না। এই ভৈরবপুরের লোক কোনো প্রতিবাদ করবে না, বুঝাও ওদেরকে। আমার আসবে, খাবার আছে। ওই ছেলেরা, এই ভাই দুজন কথা শুনো না, তোমাদের মধ্যে যে দুজন আছে মক্কেল, শোনো না এখানে, শোনো। আরেকজন কে আছে? আচ্ছা শোনো, এই ছেলে, মাংস এই ছেলেটা লুটপাট করেছে আমার মাংস। আচ্ছা শোনো, এই ভাই মাংস লুটপাট করেছে, শোনো শোনো শোনো, কথা বলবে না, আমাকে কথা বলতে দিবে না, তোমরা বলবে। শোনো 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 শোনো, ভাই আমার কথা শুনবা কি শুনবা না তোমরা? এটা কিন্তু আলসা, এটা আমাকে বলতে দাও না কথা। করই না আল্লাহ যে করই না, কোন জঙ্গলের পশু পক্ষী সবই ডাকে খুশি খুশি, তাদের মাঝে দেখো মিলনের ছবি বর্তমান। আল্লাহ তারই নাম, খোদা তারই নাম, আল্লাহ যে তারই নাম। আকাশেরই তারকারাজি সবই করে যে কে মেকে, তারই নূরে আলোকিত সারা গগনময়। আল্লাহ তারই নাম, খোদা তারই নাম, আল্লাহ যে তারই নাম। এবার বসে, এত ডিস্টার্ব হলে কি আর বক্তৃতা দেওয়া যায় যে ভাই? কোন জায়গাখানে বললাম আর কোন জায়গাখানে ছাড়লাম? আচ্ছা, আমি শ্রোতাদের স্বার্থে বলছি, সবাই মিলে একটা দোয়া পড়ি তো। খুব অন্যায় করেছে, আস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি, 3 বার পড়া যায় না? আস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি, আবার পড়ুন ছোট্ট করে, আস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি। যারা যুবক ভাই দাঁড়িয়ে আছে, এটা খাওয়া দাওয়ার সিস্টেম হতেই পারে, এটা নিয়ম জালসা, কিছু লোক না খেয়েই যাবে,
ও কি আন্দাজা রেখেছে যে এতটি লোকের খাবার ও তৈরি করেছে? কিছু লোক না খেয়ে যাবে, কিছু লোক খেয়ে যাবে, এটা নিয়ম। কিন্তু সবাই লোক খেতে পেল না, কেক করতে পেল না, এটা ডেলিগেশনের নিয়ম, এটা মেনে নিতে হবে। এবার একটা ঘটনা ঘটে গেছে, তো যারা সেখানে করে আছে করছেটা কি, সেই ছেলেগুলো এখানে করে, তার মানে নিশ্চয়ই সেখানে করে তারা সেই প্রতিশ্রুতি পায়নি, তখন ওরা এখানে করে চলে এসেছে। যুবক ছেলে এইভাবে কিন্তু প্রোগ্রাম কিন্তু নষ্ট হয় ভাই, কত ডিস্টার্ব হলো। এইসব জিনিসগুলো যারা স্টেজে আছেন, একটা স্বেচ্ছাসেবক দল এত বড় 30 কুইন্টাল মাংসের ব্যবস্থা করেছে, তো তার স্বেচ্ছাসেবক ভলেন্টিয়ারের কি ব্যবস্থা করতে হবে যে কোনো ঘটনাকে ঘটতে পারে। প্রিয় ভাইরা আমার, কি আলোচনা করছিলাম কোন মনে আছে? হামজালা, কতজন সাহাবী, সাদ বিন মাযের কথা বলছিলাম। আহা হা, গাসিলুল কি মালাইকা, ফেরেশতারা তাকে কি দিয়েছিল, কি গোসল দিয়েছিল। হতে পারে সবাইকে দেখতে পারে না, কিন্তু কিছু কিছু লোক দেখতে পারে যার ঈমানের স্পিরিট ওই লেভেলের আছে, যেই লেভেল হযরত আবু বকরের, যেই লেভেল হযরত ওমরের, যেই লেভেল হযরত খালিদ বিন ওয়ালিদের, তারা কিন্তু তাকে কিন্তু দেখতে পাবে। প্রিয় ভাইরা আমার, আমাদের পক্ষে কি দেখার নাই, কারণ ঈমানই নেই, খেতে পাইনি। আজকে যদি ইসলামের জন্য লড়তে দেওয়া হয়, এরা কিন্তু যাবে না, কারণ খাওয়া পার্টি, খেয়ে দিয়ে একটা জালসা শুনতে আসে না, খেয়ে দিয়ে এখান থেকে কিন্তু বিদায় হয়ে যাবে। আর ভৈরবপুর কেন 3 দিকে মেলা রাখবে? জগন্নাথপুরের মেলা, এদিকে টালবাংলাতে মেলা, এই সাইডটা এদিকে মেলা, 10 মিনিট ছড়ে আসতে লাগছে কেন? এই সমস্ত কি করলে, এই সমস্ত গুলো কি না রাখলে কি জালসা হয় না? আমি ভাবতে পারছি না। এই সব মেলাগুলো যদি কমিটি না দেয়, এই লোকটি তো অতটি লোক হবে। এই মেলা তুমি করেছো, তাহলে জঞ্জাল তুমি কি নাও, আর টাকা না পেলে কি তারা আজকে কি সেরকমই করবে? যেই বিগত দিনে কি যে ঘটনা কি তারা কি ঘটিয়েছে। আহা, ওরে আমার যুবক যুবতী, জেনে রাখুন, তোমার যখন সৃষ্টিকে ইকরা দিয়ে, তোমার সৃষ্টি যখন পড়া দিয়ে তোমার জীবনটাও শেষ হবে পড়তে পড়তে। অতএব তোমার জীবন তুমি নিজের ভাবে তৈরি করলে না, ঈমানকে সেইভাবে তৈরি করনি। তোমার আজকে 30 বছর গেল, 40 বছর গেল, 50 বছর গেল, এইভাবে কাটাতে 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 কাটাতে, ঘুমায়ে ঘুমায়ে যেতে 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 তোমার জীবন শেষ পর্যন্ত চলে গেল। ওরে যুবক যুবতী, জেনে রাখুন, জেনে রাখুন, এই প্রোগ্রাম যদি তোমাদের জন্য হয়, এই প্রোগ্রাম যদি তোমাদের ক্ষেত্রের জন্য হয়, তুমি কিন্তু একটা অক্ষর শোনো না, মান করা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু কি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, রাওয়াহু তিরমিজি। ওরে যুবক যুবতী, জেনে রাখুন, জেনে রাখুন, তুমি আজকে শূন্য হাতে কেন চলে যাও? মসজিদে কেন তুমি হাজিরি দাও না? বড়দের কথা তুমি কেন মানো না? বাবা মায়ের কথা তুমি কেন মানো না? এবং ছোটদের প্রতি কেন স্নেহ করো না? তোমাকে পেট পূজারী হিসাবে এই জগতে তৈরি করেনি, তোমাকে পৃথিবীতে কোনো কারণের জন্য এই পৃথিবীতে পাঠানো হয়েছে। অতএব তোমার কেন আত্মিক পরিবর্তন নেই? কেন তোমার আজকে ইসলামত্রিক পরিবর্তন নেই? কেন তোমার আজকে কি রুহানি পরিবর্তন নেই? কেন তোমার আজকে যান্ত্রিক পরিবর্তন নেই? তুমি একবার ভেবে দেখো রে, তোমার জীবন তুমি একবার তৈরি করে নাও, এটাই হবে তোমার ঈমানের পরিচয়। পৃথিবীতে মানুষ আসে আর যাহাই, মরণের পরে তাদের চিহ্ন খুঁজে নাহি পাওয়া যায়। পৃথিবীতে মানুষ শুধু অশান্তি ছড়ায়, ভাই ভাই দ্বন্দ্ব ছাড়া আর কিছু নাই, কিছু নাই। ভেবে দেখো মুসলিম, ভেবে দেখো মুসলিম, আমি তুমি আছি যে কোথায়? পৃথিবীতে মানুষ আসে আর যায়, মরণের পরে তাদের চিহ্ন খুঁজে নাহি পাওয়া যায়। রাত্রে শুইলে কোনো অ্যালার্ম লাগার প্রয়োজন নাই, কথাটি বলছিলাম। আল্লাহ আপনাকে এমনি জাগাবে। বুখারীতে একটা বাবি বেঁধেছেন, মানুষ যখন এশারের নামাজ পড়ার পরে, ইমাম বুখারী তালিকান একটা বাবি বেঁধেছেন, অধ্যায় স্থাপিত করেছেন, লা সামারা বাদাল এশা, এশারের পরে আর কোনো আলোচনা না করে তুমি ঘুমিয়ে যাও। ঘুমাবে কিভাবে? ডান কঠে। ঘুমাবে কিভাবে?
হাতটা যেন গালের নিচে থাকে। এই ব্যক্তি কিভাবে জাগবে? বলছে তোমার যদি দৃঢ় বিশ্বাস থাকে যে আমি ফজরের নামাজ পড়বো, পড়ে তারপরে আমি প্লেনের বা বাসের বা ট্রেনের টিকিট যে অ্যাডভান্স লওয়া আছে সেখানে করে কি আমি পৌঁছবো, আল্লাহ কি করে জাগাবে? স্ট্রং নিয়াত রাখতে হবে। নিয়াতটা থাকবে খুব শক্তিশালী নিয়াত। আপনাকে এই বলে কি ঘুমিয়ে যেতে হবে। আশা করি এই জালসা শুনে যাওয়ার পরে 12টা 1টার পরে কোন ব্যক্তি এখানে যারা নামাজ পড়তে, যারা জালসা শুনতে আছে, কোন ওই সমস্ত যুবক যুবতীরা নামাজ পড়ে না, নারে তাকবীর। জালসা করে কি জবাব দিবে ভৈরবপুর নিবাসী? ঘুমিয়ে যাবে। বলছে আল্লাহ যদি আপনার যদি নিয়াত যদি স্ট্রং থাকে, হতে পারে ফ্যান চলছে, চলে গেল, ঘুমটা উঠবে কি উঠবে না? আপনি জেগে যেতে পারবেন তো? দেখা গেল হঠাৎ একটা কুকুর কিংবা বিড়াল হঠাৎ আওয়াজ করলো, আল্লাহ আপনাকে জাগাবে। এই কুকুর কিংবা বিড়াল আওয়াজ করাতে দেখা গেল যে আপনার ঘুম ভেঙে গেল। আপনি ঠিক ট্রেনও পাবেন, বাসও পাবেন। বা এমনও হতে পারে কোন ফেরেশতা, আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাসূল বলছেন, যখন কোন বান্দা বান্দি এশারের নামাজ পড়ে ডান পথে এবং হাতটাকে গালের উপরে রেখে যখন ঘুমিয়ে যায়, একজন ফেরেশতা তার মাথার কাছে নিযুক্ত করে দেওয়া হয়, সকাল পর্যন্ত তার পাহারাদারি করে। নারায়ে তাকবীর। কিন্তু আমি কি করি? আমি তো ঘুমিয়েছি, কোনো দোয়া পড়িনি। স্ত্রীর সঙ্গে যদি সহবাত করে থাকি তাহলে তার আমি ফরজ গোসল আদায় করিনি। আবার যখন উঠেছি, সুমাতে গেছি, তখন একটা বিড়ি টেনেছি। আবার যখন উঠলাম কোনো মুহূর্তে, তখন একটা বিড়ি টানলাম। ঠিক বলছে না বেঠি? হ্যাঁ, এর ঘুমের কি দরকার আছে? তো ঘুমিয়ে হবে না। আহা, আল্লাহ তাআলা আপনাকে জাগিয়ে দিতে পারে। আহা, ওরে আমার যুবক যুবতী, জেনে রাখুন, প্রত্যেক মানুষ আজকে অ্যালার্ম দিয়ে ঘুমিয়ে যায়। কিছু লোক যে আবার দেখা গেল অ্যালার্ম বাজতে থাকে রে, কিন্তু তার ঘুম ভাঙে না, তার কোনো পাত্তা নেই। আল্লাহ তাআলা বলছেন, ওরে ওরে তুমি জেনে রাখো, আল্লাহ রাসূল বলছেন তুমি জেনে রাখো, যদি ডান পটে হাতটাকে বাম দিকে রেখে ডান দিকে রেখে ঘুমিয়ে যায় আমার কোন বান্দা বান্দি, এমন একটা সময় আসতে পারে আল্লাহ তাআলা তার ফেরেশতা তার মাথার কাছে নিযুক্ত করে দেওয়া হয়। এবারে নিযুক্ত করা ওই ফেরেশতা তোমাকে জাগাবে, বিভিন্ন কারণের মাধ্যমে তোমাকে জাগাবে। এই স্ট্রং কিন্তু তোমাকে হতে হবে নিয়াতের দিক দিয়ে। ওরে যুবক যুবতী, জেনে রাখুন, আমি যদি সত্যিকারী জিকির আজকারের সঙ্গে আমি যদি নামাজ পড়ে যদি আমি ঘুমাতে যাই, একটা দোয়া পড়ে নিলাম, 3টা কুল পড়ে নিলাম, তারপরে আরো কতগুলো দোয়া পড়ে নিলাম, আমি যখন পড়তে থাকবো রে, এতে আমার কি ফেরেশতাগণ আল্লাহ তাআলা সহযোগিতা করবে এবং পরবর্তী জীবনে পরবর্তী জায়গাতে আমার জীবন ধন্য হবে। এটাই হবে তোমার পরিচয়। প্রিয় ভাইরা আমার, কিন্তু আজকে কোন জায়গাতে নেই। আর যেই ক্ষেত্রে আমরা আজকে কোন জায়গাতে যেভাবে আমরা কি নিজের কর্তৃত্বকে আজকে বহন করে চলেছি, কিন্তু তার দিকে তো আমাদের কোনো ইশারা নেই। আর ছেলে মেয়ে, আমি এখানে আস্তে আস্তে কি ছেলে মেয়ের যে অবাক কি মেলামেশা, অবাক সমস্ত কি কর্মকাণ্ড, আর এই দিকে হবে ধর্মের আলোচনা, ওই দিকে হবে কি ছেলে মেয়েদেরকে আজকে কি প্রেম নিবেদন। তাহলে এটা কি হতে পারে? এটা দুটোর মধ্যে একটা কন্ট্রাডিকশন আসছে, হক এবং কি বাতিলের মধ্যে। যেই কন্ট্রাডিকশন আজকে সমাজ কোন জায়গা থেকে আমি আপনি চিন্তা করতে পারবো না। প্রিয় ভাইরা আমার,